পুরীর জগন্নাথ মন্দির নিয়ে রহস্য আর রোমাঞ্চের শেষ নেই। আজকে এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদেরকে দেব যা আপনারা হয়তো আগে জানতেন না। ভিডিওটা শেষ অবধি দেখুন সবাই। পুরী মন্দিরের গর্ভগৃহে আমরা কম বেশি সবাই গিয়েই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মাতার দর্শন করেছি। খেয়াল করে দেখবেন এই তিনটে বিগ্রহকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে এক বিশেষ বেদির ওপর স্থাপন করা আছে, যার নাম রত্নবেদী বা রত্নসিংহাসন। লোকবিশ্বাস এবং জগন্নাথ মন্দিরের ইতিহাস ঘাঁটলে আমরা জানতে পারি এই রত্নসিংহাসনের ভেতরে নেপাল থেকে আসা প্রায় 1000 পবিত্র শালগ্রাম শিলা স্থাপন করা হয়েছে। রত্নবেদীটি কেবল শিলা দিয়ে নয়, বরং এটি বিভিন্ন তান্ত্রিক প্রতীক যেমন ভৈরবী চক্র, তারা চক্র, ভুবনেশ্বরী চক্র এইসবের সমন্বয়ে গঠিত বলে মনে করা হয়। এই তান্ত্রিক চক্রগুলির ওপর 3টে স্তর রয়েছে, যা শালগ্রাম শিলা, বহুমূল্য রত্ন ও যন্ত্র দিয়ে সাজানো। স্থাপত্যের দিক থেকে এই বেদিটি 16 ফুট লম্বা, 4 ফুট উঁচু এবং সপ্তরথ শৈলীতে নির্মিত। এই পবিত্র বেদির ওপর বিরাজ করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সাথে সুদর্শন চক্র, শ্রীদেবী, ভূদেবী এবং মাধব। প্রত্যেক বছর শুধুমাত্র রথযাত্রার সময় মন্দিরের এই 3 বিগ্রহকে রত্নবেদী থেকে নামিয়ে রথে তুলে তাদের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়, আর বছরের বাদবাকি সময় এই 3 বিগ্রহ এই পবিত্র রত্নবেদীর ওপরেই বিরাজ করেন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে পুরী মন্দিরের পবিত্র রত্নবেদী সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে সবার মাঝখানে ছড়িয়ে দেবেন, আর আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার। সবাই খুব ভালো থাকুন।